হায় হায়, আমাদের কোন নামাজের ভিতরে পিটানো দরকার। আল্লাহ তো মেহেরবানি করছেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ি, বিজাতির বেশভূষা নিয়ে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে। উচিত তো ছিল ফেরেশতাদের ওই সময় চটকানো, যে তুই বলস কি আর তোর পরিধানে কি, তোর রূপরেখা কি, তুই মুখ দিয়ে বলিস কি, তোর রূপরেখা কি। তুই বলতেছিস গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তো বাঁচায় দিছে, নাহলে আমার বিশ্বাস ফেরেশতা প্রস্তুত, হুকুম দিতে দেরি, সাইজ করতে দেরি করবে না। আজকে আমরা নির্যাতিত শুধু এইখানে, আল্লাহর ভালোবাসা নাই, রসুলের নাই। আল্লাহকে মানি না, নবীকে মানি না। যদিও প্রশ্ন উঠবে আল্লাহকে কি করে মানব, আল্লাহকে তো চোখে দেখা যায় না, কথা কানে শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমিও বলি সত্য, আল্লাহকে বর্ণনা দিয়া শেষ করা যাবে তো যাবে কি করে, অগণিত পদের মালিক। যদিও আমরা 99টা পদের কথা জানি, কিন্তু তারপরও তো মুসলমান। এইখানে যেই কজন আছে, একজন হাত উঠায় বলতে পারবে না আমাকে যে আজ পর্যন্ত আমি অক্ষর জ্ঞান রাখা সত্ত্বেও 99 নামের অর্থ মনোযোগ সহকারে একাগ্র চিত্তে জীবনে একবার দেখছি। কেউ হাত উঠাইতে পারবেন? আলেম ওলামা ছাড়া আলহামদুলিল্লাহ, যদি দেখা থাকে জাযাকাল্লাহ। তাইলে ও চিনবে আল্লাহকে, নাহলে তো চিনবে না। কোন পদের মালিক? 99 পদের মালিক। আল্লাহকে মানবো তো মানবো কি করে? একটা পদের মালিক তো না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99টা পদের মালিক। আল্লাহকে মানবো কি করে? আল্লাহ সহজ করছেন, আমার বন্ধুকে মানলেই চলবে, আমার বন্ধুকেই মানলেই চলবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আজকে তো নবীকেও মানি না, যার কারণেই তো আমরা নির্যাতিত। ছিল সকালে যখন ঢুকতেছেন সীমান্তে, তখন এক হাতে কাপড় উঁচা করছেন, আরে ওই হাতের বগলের নিচে জুতাগুলাকে চাইপা ধরছেন, আর ওই হাতে, যেই হাতের নিচে বগল তলে জুতা ছিল, ওই হাত দিয়ে কাপড়টা উঁচা করছেন, আর এক হাত দিয়া গোলাম উঠে বসা রশি টানতেছিলেন। এদের হাতে আসছিল বাইতুল মুকাদ্দাসের চাবি। কাহিনী বড় লম্বা হয়ে যাবে, সময় নাই আমার হাতে, নাইলে শোনানো যাইত যে কি দৃশ্য ছিল। দুনিয়া এক দৃশ্য দেখছে, যেটা ইতিহাসের পাতায় ওই দৃশ্যটা লেখা আছে। আজকে মুসলমান নির্যাতিত। আসেন, আর লম্বা করতে চাইতেছি না, আসেন এখানে আল্লাহকে বসাই, আল্লাহ রসুলকে বসাই। কিন্তু এর আগে আরেকটা কাজ করতে হবে, তওবা করতে হবে। কোরআন বলে তওবা করতে হবে।
লাআল্লাহুম লিয়ুযীকাহুম বা'দাল্লাযী লাআল্লাহুম ইয়ারজিউন। প্রথমে তওবা করে ফিরতে হবে। ওয়া ইন তাবু ফাআনা হাবিবুহুম। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আল্লাহ বলে, আমি তোমাদের বিরুদ্ধে চাই তো চাই কখন? যখন তোমরা আমার দিকে না ফিরো তখনই আমি তোমাদের বিরুদ্ধে যাই, ডাক্তার হয়ে যাই। ডাক্তার তাবিবুহুম, আমি ডাক্তার হয়ে চলে আসি, সার্জিক্যাল ডাক্তার। উবতালিহিম ফিল মাসাইব, তোমাদের উপরে মুসিবতের বৃষ্টি নামায় নিয়ে আসে, যেন কোনো মুহূর্তে এসে তোমাদের মুখ দিয়ে চিৎকার বাহির হয়। চিৎকার, মাতা নাসরুল্লাহ, চিৎকার বাহির হয়। রাজানা ইলাল্লাহ, তুবনা ইলাল্লাহ, আজমনা আজমান আকিদা, লা নাউদু ইলা যামবিন আবাদা। এই তওবা তোমাদের মুখ দিয়া যেদিন চিৎকার দিয়া বাহির হবে, আমি তো বলি পুরা 200 কোটি মুসলমানের কাছে পৌঁছানো তো যাবে না। হায়, যদি 200 কোটি মানুষ আজকে তওবা করে ফিরে আসতো, হায়, তাহলে উড়ন্ত আবাবিল মনে হয় আকাশে শুধু ডানা মেলা উঠতো না। এখনো ওদের যেটা দিয়ে ওরা হাতিওয়ালাদেরকে পাউডার বানায় দিয়েছিল, পাউডার, ওই আবাবিল এখনো রাখা আছে, মশা এখনো রাখা আছে, যাদেরকে দিয়ে আল্লাহ নমরুদি বাহিনীকে ধ্বংস করছিলেন। আমাদের মা বোনদের মাথার উকুন এখনো রাখা আছে, যেই উকুন দিয়ে আল্লাহ ফেরাউনি জাতিকে শাস্তি দিয়েছিলেন। চিৎকারের ফেরেশতা এখনো জীবিত আছে, যে কওমে সালেহকে চিৎকার দিয়ে ধ্বংস করছেন। বাতাসের ফেরেশতা এখনো জীবিত আছে, কওমে আদকে যেই ফেরেশতারা বাতাস দিয়ে ধ্বংস করছেন। হায়, জিবরিল এখনো জীবিত আছে, মারা যায় না, যিনি পর দিয়া উল্টায় দিয়া ডেড সি বানায় দিছেন, মরা সমুদ্র বানায় দিছেন। আমি তো এগুলো সব চোখে দেখা বলতেছি আপনাদেরকে, চোখে দেখা। এই জায়গাগুলো আমি সব ঘুরে আসছি, এই জন্য আমি ব্যথা নিয়ে বলতেছি। এই জন্য প্রথম আমাদেরকে তওবা করতে হবে। রাজি? হ্যাঁ, আল্লাহ কিন্তু প্রথম আকাশে ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাপ করার জন্য চলে আসছি। হায় হায়, এই উম্মতের দিকে চায় চলে আসছে। এই জন্য তো আমি বলি, আমার জাতি যদি কিছু নাও করতো, প্রত্যেকে যদি ঘুমানোর আগে বিছনায় বসা বলতো, মালিক সারাদিন কিচ্ছু করতে পারি নাই বিরোধিতা ছাড়া, এখন ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, আর না হলে চির নিদ্রা হয়ে যাবে, বিদায় আমি তোর কাছে তওবা করে ঘুমাইতেছি। এতটুক যদি আমার জাতি করত, এতটুক যদি মুসলমান করত, একজনও তো এখানে নাই, দাড়ি পাকা হোক আর কাঁচা হোক, যে আমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই। আসেন কেউ অভ্যস্ত? ওই 2-4 জন হাত উঠায়, কিন্তু যারা 2-4 জন হাত উঠায় এরাও তো ঘরালাদেরকে বলে না। ঘরালাদেরকে তৈরি করছে কিনা জানি না, যে চলো সবাই আমরা তওবা করে ঘুমাই, কালকে উঠবো কি উঠবো না জানি না। কত বাড়িওয়ালারাই তো ঘুমাইলো, সকালবেলা পাওয়া গেল এদেরকে ছাদের চাপার নিচে, ঠিক না? তুরস্কতে এমনই হইলো, ঠিক না? মরক্কোতে এমনই তো হইলো, ঠিক না? কি ভূমিকম্পে হয় নাই? ঘুমায় গেছে আর ওঠে নাই, দুনিয়া উঠাইছে তো মরা লাশ উঠাইছে ছাদের নিচের থেকে। সত্য তো এটা। আসেন আজকে তওবা করি, আল্লাহ তওবা করার জন্য ডাকতেছে, শুধু নবীজির দিকে চেয়ে ডাকতেছেন। নাইলে কোনো উম্মতকে ডাকছে বইলা ওলামা কোনো হাদিস দিতে পারবে না। চ্যালেঞ্জ আমার, শুধু এই উম্মতের জন্য প্রথম আকাশে নাই মা আসেন। শুধু নবীজির দিকে তাকায় বন্ধুকে বলছি আপনাকে লজ্জিত করব না, উম্মতকে যদি মাপ না করলাম, ডাইকা ডাইকা মাফ করতেছে, ডাইকা 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 ডাইকা। দুনিয়ার কোন ব্যক্তিত্ব আছে যে তাদের দ্রোহীকে ডাইকা ডাইকা মাফ করবে? আয় আমরা মাফ করে দেব, আয়। আছে? বুঝাইতে পারি না। দুনিয়ার কোন ব্যক্তি আছে তার দ্রোহীকে, দ্রোহী তো বুঝেন, তার বিরোধিতা করে,
তাকে ডাইকা বলবে মাফ করে দিলাম? আছে কেউ? ও তো বিরোধীকে পাইতে দেরি, হ্যান্ডকাপ পড়াইতে দেরি করবে না, পায়ে বেড়ি পড়াইতে দেরি করে না, জেল জরিমানা দিতে দেরি করে না, ঠিক না? আল্লাহ তো ডাকতেছে, আয়, ডাকলাম, ডাকতেছি, হাল মিন মুস্তাগফির, ডাকা, এটা আয়, তোকে মাফ করার জন্য আসছি। রাজি তওবা করতে? তাইলে আসেন আজকে হাত উঠায় তওবা করি যে আল্লাহ বিজাতির তরিকার থেকে আজকে তওবা করলাম। বলেন, এদের তরিকার ভালোবাসার থেকে তওবা করলাম। বলেন বলেন, পাক্কা? নামান যদি মনের থেকে কইরা থাকেন মাফ। এই উম্মত মাপ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। নাইলে এই হাদিসে কুদসি আপনারা বুঝবেন না। আমার কাছে তো ভাষা নাই, আপনারাও আরবি জানেন না। যদি জানতেন তাইলে মজা লাগতো। লাউ জামা ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে, তোর গুনাহ যদি একজনের গুনাহ সৌরজগতের পরিধি ভরা আকাশ ভেদ করে উপরে চলে যায়, তুই আমার জাতের সাথে আর আমার সিফতের সাথে গুণের সাথে কাউকে কখনো সমকক্ষ মনে করিস না। তুই মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। তাকায় দেখবো না তুই কত গুনাহ করছিস। এই জন্য মনের থেকে যদি তওবা হয় আল্লাহ মাফ করা দেবে। আসেন আজকের থেকে অঙ্গীকার করি, এইখানে আল্লাহকে জাগা দিব, আল্লাহ রসুলকে জাগা দিব। দিবেন? দিলে হ্যাঁ, আমি তো এটাই বলি, আমি তো দেখলে এটাই আমার তিলে ব্যথা আসে যে আজকে তো ইসলাম মুসলমানই ভালোবাসে না, অন্য ভালোবাসবে কি করে? মুসলমান যুবক হইতে ইসলামকে ঘৃণা করে, নাইলে ও চুল এই স্টাইলে কাটে কেন? ও নেটে দেখা সারা রাতে দেখা চুলের ডিজাইন কেন বাহির করে? পায়ে হাত রেখা বলে আসেন এখানে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত টুকাই, আল্লাহকে মানি, রসুলকে মানি। বেশি মানতে না পারেন, একটা শুধু আজকের থেকে মানে, একটা মানে পারবেন মানতে? বলবো হ্যাঁ, আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, কোনো অবস্থায় না, নামাজ ছাড়বো না কোনো অবস্থায়। শুধু নামাজই যথেষ্ট ছিল এই উম্মতের জন্য। কারণ আল্লাহর রসুল এক হাদিস এখন খোলার সময় নেই, নাহলে আমি খুলে দেখাইতাম। নামাজ এই উম্মতের জন্য যথেষ্ট ছিল। আজকের থেকে নামাজ পড়ব। বর্তমান প্রেক্ষাপটে দুটা কথা অবশ্যই বলবো। যদিও আমাদের দিলের ভিতরে রক্তক্ষরণ হতেছে, ফিলিস্তিনের দিকে তাকাইলেই, খবর দেখলেই, মিডিয়ায় ঢুকলেই চোখে পানিও ঝরতেছে, ভিতরে রক্তক্ষরণ হতেছে। প্রতিবাদ আমরা করতেছি রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে। আমাদের দেশে এমনকি পার্লামেন্ট থেকে পর্যন্ত এটাকে কি প্রস্তাব পাশ হয়েছে জানি, নিন্দনীয় প্রস্তাব পাশ হয়েছে। আমি মানি এটা, কিন্তু তার সাথেও আমাদের দুইটা করণীয় আছে। শুধু প্রতিবাদ করলে হবে না, শুধু নিন্দা প্রস্তাব পাশ করলে হবে না, আরো দুটা করণীয় আমাদের আছে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। মনে হয় এখানে একজনও পাওয়া যাবে না। আজকে 25তম রাত্র ঢুকলো ফিলিস্তিনে, 24তম রাত্র শেষ হয়ে গেছে, এই রাত্র 25তম রাত্র। আমার মনে হয় না এখানে একজনও এই 25 দিনে 50 রাকাত ডেলি 2 রাকাত সালাতুল হাজত করা 50 রাকাত নামাজ আমরা কেউ পড়ছি। অথচ কোরআনের হুকুম ছিল আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, সাহায্য চাও তো নামাজ পড়া চাও। আমরা সাহায্য করতেও পারি না, আমরা বহু দূর। কি করে করবেন সাহায্য? কার হাতে উঠায় দিবেন? কে ওইখানে পৌঁছায় দিবে? কিভাবে পৌঁছবেন? কিন্তু এইটা তো পারি যে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি 2 রাকাত নামাজের মাধ্যমে। পড়বেন ফিলিস্তিনের জন্য? কে কে পড়বেন দেখি আজকের থেকে। আপনি যদি ফিলিস্তিনকে ভালোবাসেন যে আমি ডেলি 2 রাকাত নামাজ পড়বো,
আর আল্লাহকে বলবো আল্লাহ ফিলিস্তিনের সাহায্যের জন্য পড়লাম। দ্বিতীয় যেটা শেষ, এই কথাই শেষ। আরেকটা হাদিসের দিক নির্দেশনা আছে, সেটা হলো আস-সাদকাতু তারুদ্দুল বালা। বিপদ যত বড়ই হোক, যদি ইয়াকিন করে সদকা দিতে পারে, বিশ্বাস করা যে সদকার ভিতরে পাওয়ার আছে, রব্বে কাবার কসম, 1 টাকা সদকার ভিতরে যা পাওয়ার আছে, সারা দুনিয়ায় যত অ্যাটম বোম মজুদ আছে এর ভিতরে এতটুকু পাওয়ার নেই। মনে হয় আপনি মানতে পারতেছেন না, ঠিক না? না না, আপনি না, ওনাদেরকে কই মানতে পারতেছে না, বড় কঠিন কথা তো, ঠিক না? 1 টাকা সদকার ভিতরে যেই পাওয়ার আছে, সারা দুনিয়ায় যত মানুষ অ্যাটম বোম নিয়ে গৌরব করে, ওদের সমস্ত অ্যাটম বোমের ভিতরে ওই পাওয়ার নেই। আমি প্রমাণ দিতে পারি। মাঝে মাঝে ড্যামেজও হয়, ড্যাম হয়ে যায়, ঠিক না? কি 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 জানি ফুটায় না আমাদের দেশে, বোম না, ককটেল, ঠিক না? ওটা ড্যাম হয়ে গেলে ফোটে। তাহলে যদি আল্লাহ অ্যাটম বোম ড্যাম করে দেয়, ওটা ফুটবে? আচ্ছা, অ্যাটম বোমের ভিতরে আবার কম্পিউটার সেটিং আছে, এই জন্যই তো ব্রিফকেস লয়া লয়া ঘোরে। ওটা সুইচ থাকে ব্রিফকেসে, এই জন্যই লয়া লয়া। 2 দিন আগেও পেপারে আসছে, রাশিয়ার প্রেসিডেন্ট ব্রিফকেস নিয়ে ঘুরতেছে। মনে হয় কয়েকদিন আগেও আসছে, চায়নায় গেছে যখন ব্রিফকেস সাথে ছিল। আল্লাহ যদি কম্পিউটার সিস্টেম আজকে বাদ করে দেয়, ইন্টারনেট সিস্টেম বাদ করে দিল, তাহলে এটা আর ফুটবে না, এটা উঠানো যাবে না। পারে না? পারে না? না পারে না? না, মনে হয় পারে না, ঠিক না? কেমন পারে? আল্লাহ অমন পারে যে সুয়ের ছিদ্র 100 গুণ ছোট হবে, উট 100 গুণ বড় হবে, তারপরে এই ছিদ্রের ভিতর দিয়ে আল্লাহ উটকে দৌড়ায় নিয়ে যাবে। আল্লাহ এটাও পারে। তাইলে হইতে পারে আমার 1 টাকার সদকা এতটুকু পাওয়ারফুল হবে যতটুকু পাওয়ারফুল না সারা দুনিয়ার অ্যাটমে আছে। আমি প্রমাণ দিতে পারি, কিন্তু সময় কম। প্রমাণ বাদেই দিলাম, এই জন্য 1 টাকা ডেলি সদকা করব ফিলিস্তিনের নামে। কে কে রাজি? আমি তরতিব বলে দিতেছি, তরতিব। 10 টাকা নেন, 10 দিনের জন্য 10 টাকা সদকা দিয়ে দেন। 20 টাকা নেন 20 দিনের জন্য, 30 টাকা নেন 30 দিনের জন্য মাদ্রাসায় দিয়ে দেন। 1 চোটে 1 মাসে এই ভিতর থেকে দেন। হতে পারে আপনার সদকা এরকম কালার হবে, এত পাওয়ারফুল হবে যে এইখান থেকে অ্যাটম হয়ে উঠবে আর ওইখানে যেয়ে পড়বে, আর বলবে এক আল্লাহওয়ালা, এক গরিব মিসকিন মুসলমানের সৎকার পাওয়ার এটা। একজনের পাওয়ার যদি এটা হয়, তাহলে বাকি 200 কোটির পাওয়ার কিরকম হবে? করবো তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর যারা আমরা মুসলমান বলে স্বীকার করি, আমাদের ভাবা উচিত যে মুসলমান আজকে দুনিয়ায় এত নির্যাতিত কেন? এটা আমাদের ভাবা উচিত, প্রত্যেকের ভাবা উচিত। মুসলমান আজকে এত নির্যাতিত কেন? আমি বিশেষ করে যুবকদেরকে বলবো যে তোমাদের অধিকাংশ চালচলনই তো পশ্চিমাদের মতো, ঠিক না? চুলের স্টাইল, কাপড় চোপড়, উঠা বসা, চলা ফিরা, খাওয়া লওয়া। 14 তারিখ, 14 তারিখ চিনো তো? মনে হয় জাগা মতে যা টোকা লেগে গেছে, ঠিক না? 14 তারিখ, 31st নাইট, এরকম কত ডেই তো আছে। আমরা ওদের চেয়ে ভালোভাবে এটাকে উদযাপন করি, ওরাও এত উদযাপন করে না।
আমি তো দেখা বলতেছি, আমি 14 তারিখও ওই দেশে দেখছি যে দেশ থেকে 14 তারিখ আসছে। আমি 14 তারিখে আমেরিকাও দেখছি, 31st নাইট আমি অস্ট্রেলিয়াও দেখছি, আমেরিকাতেও দেখছি। এত উদযাপিত হয় না যত আমাদের প্রত্যেক গলি গলি উদযাপিত হয়। কিন্তু তা সত্ত্বেও তো ওদের কাছে আমরা প্রিয় না, আমাদেরকে বুকে রাখে না, পিঠেই রাখে। ঠিক না? সত্য কি? হ্যাঁ, প্রমাণ দেই। যদি বুকেই রাখতো তাহলে ডেলি যতগুলা পাসপোর্ট বিভিন্ন এমবেসিতে জমা হয় একটাও ফেরত আসতো না। না, ওরা তো জানে আমাদের চাল চলন, উঠা বসা, খাওয়া লওয়া, চলা ফেরা। আমি তো এটাও বলি, কোনো নারী যদি বিকেনি পরেও এমবেসিতে যায় আর পাসপোর্টটা শো করে, ও ওকে দেখবে আর মনে মনে হাসবে যে তোর রূপ দেখা তো, তোর তোর বাহ্যিক রূপ দেখা তো আমরা আকৃষ্ট হব না, আমরা তো পাসপোর্টটা পাঁচ করে দেখবো কাগজে কি লেখা আছে। বুঝাইতে পারলাম কিনা জানি না। কাগজে কি লেখা আছে এটা দেখব। আজকে আমরা মুসলমান এত নির্যাতিত কেন? ওদের রঙে রঙলাম, তারপরও নির্যাতিত। এইখানে তো একজনও নাই, বাকিদেরকে তো পাইলামই না গভীর রাত দেখা। যেই কজনই বিয়ে আলা এখানে আছে, বিয়ে করছে, একজনও তো বলতে পারবে না যে আমি বিয়ের সময় হুজুরকে জিজ্ঞাসা করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো একাধিক বিয়ে করছেন, একটা তো করেন নাই, একাধিক করছেন, 11টা বিয়ে করছেন, আমি তো একটা করব। আমাকে ওনার একটা আদর্শ বলে দেন, আমি ওনার আদর্শ মতে বিয়েটা করতে চাই, যাতে কিয়ামতের দিন আমারও হাত পাতার সুযোগ হয় যে আমি কিচ্ছু করতে পারি নাই, বিয়ের অনুষ্ঠানটা আপনার মতো ছিল, আজকে আমাকে কি দিবেন দেন না। একজনও তো এখানে হাত উঠাইতে পারবে না। আমার কথাটা কি ভুল? একজনও তো আমরা হাত উঠাইতে পারবো না। আমি তো এই জন্যই বলি, ওদের রঙে রঙিন হইলাম, কালচারকে কালচার বানায় নিলাম, ওদের মতো সবকিছু করলাম, তারপরও আমরা ওদের পিঠে কেন, বুকে কেন না? ওরা আমাদেরকে বুকে কেন নিতে পারে না, পিঠেই রাখে কেন? মন চায় তো আসার দেয়। আজকে মুসলমান দুনিয়া নির্যাতিত কেন? কথা বাড়াবো না, রব্বে কাবার কসম, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সৎ ইচ্ছায় অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন সৎ ইচ্ছায়। ও যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম আর নবীর তরিকা না মানবে, আদর্শ না মানবে, এটাকে মনে প্রাণে স্বীকার না করবে, নিজের জীবনে প্রতিফলিত না করবে, রব্বে কাবার কসম, ওই দিনও তো মুসলমান নির্যাতিত ছিল না যখন তাদের ঘরের ভিতরে মাসের পর মাস চুলা জ্বলতো না। আজকে তো 200 কোটি মুসলমান, দুনিয়ার সবচেয়ে বড় টাকা আমাদের কাছে, মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। ডলার বড় না, ইউরো বড় না, পাউন্ড বড় না, অস্ট্রেলিয়ান ডলার বড় না, ক্যানাডিয়ান ডলার বড় না, সিঙ্গাপুরি ডলার বড় না, কুয়েতের টাকা সবচেয়ে বড়, সবচেয়ে। 1 টাকায় $5 পাওয়া যায়, $5, 4 ইউরো পাওয়া যায়। 3.5 টাকা পাওয়া যায় ব্রিটেনের। সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে। রাগ হবেন না, লেখা রাখেন একটা একটা করে, বাড়িতে যে তাহকিক করেন। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি লিকুইড সোনা মুসলমানদের কাছে, যেটাকে তেল বলে, তেল। দেশের নাম বলবো? দেশের নাম পর্যন্ত একটা একটা বলতে পারি। দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস মুসলমানদের কাছে,
এলপি গ্যাস যেটাকে বলে, কুয়েত, আরে কাতার, দুনিয়ার সবচেয়ে বেশি এলপি গ্যাস সাপ্লাই করে কাতার। আমাদের দেশে পর্যন্ত এলপি আসে কাতার থেকে। দুনিয়ার সব সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে উন্নত ব্র্যান্ড তৈরি হয়েছে মুসলমানদের জন্য। আপনি পাবেন ইউরোপিয়ানরা, আমেরিকানরা 20 লাখ দিয়ে ঘড়ি পড়ে, ওরা তো চলে কাঠ পাঞ্চ করে, ওরা 20 লাখের ঘড়ি কোত্থেকে পড়বে? কয়টা রাডু ঘড়ি কোন জায়গায় বিক্রি হয়? দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ড তৈরি হয়েছে মুসলমানদের জন্য। এক একটা ফ্যাক্টরি এক ফ্যামিলির জন্য, একটা ফ্যাক্টরি। বিশ্বাস হয় না? তথ্য দিতে আসি না আমি এখানে। লন্ডনে শুধু একটা ড্রাই ক্লিনার আছে, একটা, শুধু সৌদি বাদশাদের কাপড় ওয়াশ করে। আর দুনিয়ার কোনো কাপড় ওইখানে ছোঁয়া লাগতে পারে না, ছোঁয়া। ব্রিটেনের প্রধানমন্ত্রী পর্যন্ত ওইখানে কাপড় ধুইতে পারে না। সার্চ দেন, দেখেন আমার কথা সত্য কিনা। সাদ্দাম যতদিন ছিল, শুধু ইটালির একটা ফ্যাক্টরি ছিল, শুধু ওর মেয়েদের জুতা বানানোর জন্য, অনলি একটা ফ্যাক্টরি। আর কারো জুতা বানাইতে পারবে না। দেখেন, সার্চ দিয়া দেখেন। একটা কসমেটিক্সের ফ্যাক্টরি ছিল শুধু এক ফ্যামিলির জন্য, মুসলমান সে। হায় হায়, আমি চিনি ওরা কত দামি খাওয়া খায়, আমি জানি। ওরা তো বার্গার খায়, সার্গার খায়। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমানরা, সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমানরা, সবকিছু মুসলমানদের কাছে। তারপরও নির্যাতিত কেন? কেন নির্যাতিত? আমাদের গার্মেন্টসের কাপড়গুলো আমাদের মার্কেটে আসলে এই দেশের ছেলেরাও ধৈরা কয় এটা তো রিজেক্ট মাল, শিপিং হয় না, তারপরে মার্কেটে চলে আসছে, ঠিক না? এটাকে বলে স্টক লট। কম দামে বিক্রি হয়, তারপরও মুসলমান নির্যাতিত কেন? রব্বে কাবার কসম, কথা গুছায়া শেষ করতেছি। শুধু আল্লাহকে ছাড়ার কারণে, আল্লাহ রসুলকে ছাড়ার কারণে। আমরা আল্লাহ ছেড়া দিছি, আল্লাহ রসুল ছেড়া দিছি। যদিও আল্লাহ মুসলমানকে বলছিল তোমরাই সবচেয়ে উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে থাকতে দিব না, আনতুমুল আলাউনা, তোমরাই উপরে থাকবে। যদিও মুসলমানদেরকে বলা হয়েছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদের মতো সুখের জীবন আমি কাউকে দিব না। যদিও কোরআনে বলা হয়েছিল উলাইকা লাহুমুল আমান, আমি নিরাপত্তার চাদর দিয়া তোমাদেরকে ঢাইকা রাখবো। কুরাল তো দূর, সুই পর্যন্ত ঢুকাইতে দিব না। কুরাল তো দূরের কথা, সুই পর্যন্ত ঢুকাইতে দিব না। এটাই ওয়াদা ছিল। আটটু দুই একটা শোনাই আরো। ওয়াদা এই উম্মতের জন্যই ছিল। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে ক্লান্তিহীন পালবো। এটা তো কোরআনের কথা, হাদিসের কথা। রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমাদেরকে পাখির মতো পালবো। তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা। শুধু তো এখানেই শেষ না, ইজ্জত তোমাদের জন্যই। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। সত্য ছিল যখন পেটে ভাত ছিল না, কাপড় ছিল না, মাসের পর মাস চুলা জ্বলে নাই, এক কাপড়ে দুইজনের জীবন, দুইজনের। পুরা 2500 একটা ঘর যদি কেউ বাহির করে দেখাইতে পারে, আমি চিত্র তুলে ধরতেছি। দুইজনে কয় কাপড়? দুইজনে। স্বামী স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি, বলছে কি করে? বলছে সবরের জীবন চলতেছে, অভিযোগ করি না, আর কোনোদিন করব না, চাহিদা নাই, আর কোনোদিন হবেও না, সবর করতেছি।
সবরের বদলা জান্নাত, ফুর্তি জান্নাতে হবে। স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তো চিমটি কাইটা বলছে তুমিও জান্নাতি। বলছে কি কইরা? বলছে আমার মতো স্ত্রী পায়াকে শুকরিয়া আদায় করো না। বলছে একবার না, ডেইলি 100 বার। বলছে তুমিও জান্নাতি, আমাদের ফুর্তি জান্নাতে হবে। এরকম অভিযোগ আর চাহিদাহীন একটা ঘর দেখায় দেন পুরা বাংলাদেশে। এক কাপড়ে তো দুইজনের জীবন ছিল। মাসের পর মাস তো চুলা জ্বলতো না। হায় হায়, পেটে পাথর বাঁধা, তারপরও তো এতটুক নির্যাতিত ছিল না। আজকে তো টাকা বড়, খাওয়া দামি, পোশাক দামি, সমস্ত ভান্ডার আল্লাহ খুলে দিলেন, তারপরও কেন মুসলমান নির্যাতিত? ফিলিস্তিনের দিকে দেখলে দেখা যায় কেমন নির্যাতিত মুসলমান, ঠিক না? হ্যাঁ, আমরাও কি নির্যাতিত কম? হয়তো আমাদেরটা চোখে দেখা যায় না, আমরাও নির্যাতিত কেন? আসেন এইখান থেকে এটাই আজকে ভাবি, কেন, কি কারণে নির্যাতিত? রব্বে কাবার কসম, শুধু এই দুটেই কারণ। আল্লাহ ছেড়া দিছি, রসুল ছেড়া দিছি, মুসলমান আল্লাহকে ছেড়া দিছে, নাইলে কোনোদিন হইতো না। হায় হায় হায়, একটা সময় তো ছিল চোখের পানি আল্লাহ গালে পর্যন্ত আসতে দেয় নাই, এর আগে সাহায্য পাঠায় দিছে। এখন তো চোখের পানি দূরের কথা, চোখের পানি তো বাদেই দিলাম, এখন তো রক্ত পর্যন্ত ঝরতেছে। রক্ত, পানি তো শেষ, এখন তো রক্ত জোড়ে। এখন ফিলিস্তিনে রাত্র শুরু হলো মাত্র 9টা বাজে, 9টা রাত না যে কিয়ামত হয়, কিয়ামত দিন না যে আরেক কিয়ামত, 24 ঘন্টা একটা কিয়ামতের ভিতরে আছে। কেন এই নির্যাতিত? আপনাদের মনে প্রশ্ন জাগে না যে মুসলমান দুনিয়ায় কেন নির্যাতিত? কি একবারও জাগে না প্রশ্ন? কি হা বলেন না বলেন, জাগে না? হ্যাঁ, কেন আমরা নির্যাতিত? শত শত বৎসর, 1-2 বৎসর তো না, করোনার মতো তো না যে 20-এ আসলো 22-এ শেষ হয়ে গেল, করোনার মতো তো না। আরেকটা বিষয় ভাবার আছে, আরেকটা বিষয় ভাবার আছে। প্রথম তো এটা ভাবার বিষয়, দ্বিতীয় আরেকটা বিষয় ভাবার আছে, যে উম্মত আল্লাহর কাছে এত প্রিয়, যে উম্মত আল্লাহর কাছে এত প্রিয়, যদি অনুভব করতে পারেন তাইলে বলতে পারি, তুলনা করতে পারলে বলা যেতে পারে এত প্রিয়, যে যে উম্মতের গায়ে 3 বার কুদরতি হাত লাগাইলেন, ডাবল ডাবল মুকুট পরায়া দিলেন, যে উম্মতকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, জন্ম দিলেন, আবার ওই উম্মতের মাথায় হায় 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 শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিলেন। তৃতীয় মুকুট না, ওই উম্মতকে দ্বিতীয়বার নিজ হাতে নির্বাচিত করলেন, হুয়াজতাবাকুম। দুইবার কুদরতি হাত লাগাইছেন, দুই মুকুট পরায়া দিছেন। কুনতুম খায়রা উম্মাহ, এটা একটা মুকুট। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, দ্বিতীয় আরেকটা মুকুট। 2 মুকুট পরায়া দিছে যে উম্মতকে, যে উম্মতের নবীকে আল্লাহ প্রতিশ্রুতি দিতেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে সুরক্ষিত করবে, পাহারার প্রয়োজন নাই, আমরা পাহারা দিব। হায় হায়, কারোর সাথে মহব্বত থাকলে ওর ছোট ভাইকে দেখলেই খালি চকলেট চিপস কিনা দেয়, ঠিক না? বুড়ারা বুঝবেন না, যুবকরা বুঝছে কি বুঝাইতে চাইছি, ঠিক না? হ্যাঁ, আদর করে ছবি পোস্ট করে পাঠায় দেয়, ঠিক না? যদি মন গলে, যদি মন
গলে। আমাদের নবীজির সাথে আল্লাহর এত মহাব্বত, আমাদের সাথে কি কোনো মহাব্বতই নাই? ওই উম্মত কেন নির্যাতিত? সত্য এটাই, নির্যাতিত এই জন্য আজকে আল্লাহ ছেড়া দিছে, আল্লাহর রসুল ছেড়া দিছে। এখানে আল্লাহর ভালোবাসা নাই, রসুলের ভালোবাসা নাই। এইখানে ভালোবাসা আছে পশ্চিমাদের, যেটার মেসেজ দিতে দিতে সূর্য ডেলি ওঠে আর ডোবে। বুঝালেন? তারপরে যে বললেন সূর্য ডেলি মেসেজ দিতে দিতে ওঠে আর ডোবে। সূর্য উঠার সময় মেসেজ দেয়, মুসলমান উম্মতে মুহাম্মদী, আমি উঠলাম বটে, চললাম পশ্চিম দিকে, এক সময় আমি ডুবা যাব, আবার কালকে সকালে উঠব, তোকে মেসেজ দিতেছি, তুই যদি পশ্চিম দিকে তাকাইলি, পশ্চিমাদের অনুকরণ করলি, হায় হায় হায়, তা তুই চিরদিনের জন্য ডুববি। আমি তো কাল সকালে উঠব, তুই আর কোনোদিন উঠার সুযোগ হবে না। এই মেসেজ দিতে দিতে সূর্য উঠে আর যায় পশ্চিম দিকে, সূর্য ডোবে কোন দিকে?